অয়েল বুটিক। তো এখান থেকে আমরা চেক আউট করছি গ্যাংটকের দিকে। এখন বাজছে 2টো, তাই তো? হ্যাঁ 2টো বাজে। হর হর মহাদেব। পুরো তুই এদিক দিয়ে দেখ, পুরো ব্ল্যাক আইস আছে। হ্যাঁ জলটা কি আছে দাদা? পুরো ব্ল্যাক আইস। হ্যাঁ পুরো ব্ল্যাক আইস है नीचे तक है। পড়ে যাবো, পড়ে যাবো, কি করে যাবো? भैया थोड़ा हेल्प कर देंगे, हेल्प कर दीजिए। नहीं ये गिर गया तो पूरा हम पूरा थोड़ा निकाल दीजिए, पूरा गिर गया तो हालत खराब हो जाएगा। ब्रेक धरबो, धरेছি, कहे ছেড়ে दीजिए। गियर में है। ये गिर गया तो खत्म, इधर से पूरा नीचे। छेड़ दो वो है। नीचे ऐसा है क्या? नीचे नहीं है, ऐसा नहीं है ना? चक्का कंडीशन ठीक नहीं है टायर का। তো আমরা যখন লাচেনে এন্ট্রি করেছিলাম তখন এরকম ব্ল্যাক আইস ছিল না, রিসেন্টলি কিছুটা হয়তো পড়েছে বা গোলে ওখানে রাস্তায় এসছে। তো নামবার সময় এরকম 2 জায়গায় দেখলাম ব্ল্যাক আইস পড়েছে। দাদারা যদি হেল্প না করতো আজ পড়েই যেতাম ওখানে, অসম্ভব ব্যাপার ছিল। और কিছু ফেসে আছে, নয়তো কি হয়েছে? लैंडस्लाइड হয়েছে, लैंडस्लाइड हुआ है। अच्छा बाइक जाएगा? हाँ बाइक जाता तो ओह अच्छा हाँ कैन नहीं दिया। आप लोग कहाँ जा रहे? लाचुंग। गैंगटक होगा आज यहाँ से। এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, এখন ডাইনামাইট দিয়ে পাথরটাকে ফাটিয়ে ক্লিয়ার করা হয়েছে। ওই দিক দিয়ে গাড়ি ছেড়েছে প্রথমে, 1 আওয়ার ওয়েটিং হলো। এখন আমাদের টুয়ার্ডস গ্যাংটক যেতে হবে 112 কিলোমিটার, বাট এটা অন্য রুটে 6-7 ঘন্টা লাগবে। ওই দিক দিয়ে গাড়ি ছেড়েছে, এখন কতক্ষণে কী হবে তা জানি না। एडवेंचर थोड़ा भारी पड़ रहा है अभी। লাচেনে আমরা খেয়ে দিয়ে একেবারে বেরিয়েছিল ভাগ্যিস, বাট আজকে বরফে পড়াগুলো সলিড ছিল, সাকসেসফুল হয়েছে। লিভার বেঁকে গেছে আমার, যার জন্য হাতে প্রবলেম হচ্ছে খুব, এই লিভারটা এতটা বেঁকে গেছে। জয় হর হর মহাদেব। बाप रे कुछ ज्यादा ही नहीं हो गया। अरे रॉयल एनफील्ड आवाज चुके Man.
পুরো গড়িয়ে দিয়েছে আমাকে। মানে তোমাদেরকে কি বলবো, ওই জায়গাটা এতটা ডেঞ্জারাস ছিল না, মানে আমি বুঝতে পারিনি ওই সিচুয়েশানটা না। আমার হাতটা হঠাৎ করে মানে মাইন্ডটা কাজ করা বন্ধ করে দিল। আমি ক্লাচ ধরে রয়েছি, আমি ইঞ্জিন ব্রেকিং ইউজ করলামই না। আমি যতবার করতে যাচ্ছি মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, ইঞ্জিন ব্রেকিং ইউজই হলো না, গড়িয়ে দিল পুরো আমাকে। আর একটু হলে একটু যদি ওখানে আমি সামনের ব্রেক ইউজ করতাম আমি সোজা নিচে যেতাম। যতগুলো অফরোডিং হয়েছে আমার সাথে সবকটা একদম ডেঞ্জারাস। আরে এটা এসছিল বলে পুরো কোল্যাপস হয়ে গেছিল, নতুন করে বানিয়েছে। তিস্তা নদীর জলের জন্য এটা হয়েছে। এইসব রাস্তায় চালিয়ে মজা আছে। ও হ্যাঁ, ভুলে গেছি। আই এম সো সরি, আই এম সো সরি বাবু, প্লিজ, আই এম সো সরি। বাবা উপরে কোয়াইট গুড, নিচে ব্যাড, ব্যাড রোডস। এই জায়গাটা আমরা ক্রস করেছিলাম না? হ্যাঁ, ও বাহ, পড়ে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি দেখি দেখি, হিন্দিতে বলতে হবে। ও ভাই বিশ্ব, তুই আজকে আমার সারা জীবনের অফরোডিং করে দিলি। গুরুদঙ্গল লেক, আবার বাড়ি যাবো গ্যাংটক। বাবা তো দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল, তো সূর্য ডুবে গেল। আমরা বেরিয়েছিলাম বেলা 2টোর সময়, অনেক দেরি করে। তারপর 2 ঘন্টা আমাদেরকে ল্যান্ডস্লাইডে আটকাতে হলো। আর রাতের বেলা এরকম পাহাড়ে গাড়ি চালানো একটা আলাদাই ফিল আসছে। পুরো অন্ধকার, চারিদিকে ডার্কনেস, আর আমার এদিকে সামনে একটা ফগ লাইটের আলো। আর অ্যাকচুয়ালি সিকিমের সাইডে এই ফগ লাইটগুলো ব্যান আছে, তো এই ফগ লাইটগুলোকে তোমাদেরকে ঢেকে চালাতে হবে সিকিমে এন্ট্রি করলে। পাহাড় পে অফরোডিং, বাবারে কাটা লাগা। একটা প্যাচ আমার পুরো আজকে প্যাচ করে দিয়েছে। ইঞ্জিন ব্রেকিং করতে 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 আবার প্যাচ আরেকটা। ইঞ্জিন ব্রেকিং করতে 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 করতে, আরে বাবারে ওয়াটারফল। ইস, পেছনে কেউ আসছে না? এটা আসছে। বিশ্ব আমাকে রাতের বেলা আজকে নাইট রাইড করিয়ে দিল। না, ওর চোখে লাগছে সামনের গাড়ি, নাইট রাইড করিয়ে দিল। ঠিক আছে ভাই, তার মধ্যে এটা নেই না, আমার অসুবিধা মেনলি এটাই হচ্ছে, আর কিছুই না। হ্যাঁ, আমার হাতটা খুব ব্যথা হচ্ছে, নাহলে আমার চালাতে কোনো অসুবিধা নেই। যতক্ষণ ইচ্ছে আমি চালিয়ে দেবো, তুই পারবি না বসতে অতক্ষণ।
তুই বলবি একটু ব্রেক নেব, ইঞ্জিন ব্রেকিং। আমরা ফাইনালি চেকপোস্টে, এখানে চেকপোস্টে ছিল না, कुछ दिखाना पड़ेगा, ऊपर जमा ले लिया, थैंक यू। চরম লেভেলে অফরোডিং, চরম রাতের বেলা অফরোডিং। ও হো হো, চরম লেভেলের অফরোডিং হলো। সেই শান্তি স্তূপটা না? হ্যাঁ হ্যাঁ সেইটাই, ঠিকই যাচ্ছি। কি লেখা আছে গেটে? ও দেখতেও পারবো না। বলছে রাতে বেলায় নাকি পুরো জল বরফ হয়ে গেছে, বুঝলি? কোথায় বলতো? লাচেনে। ও বলছে জল নেই কেন, বলছে রাতে বেলা পুরো জল বরফ হয়ে গেছে। আমি তোমায় ট্যাঙ্কি খুলে দেখিয়ে দিতে পারি, এবার কি বলবি বল। क्यों टॉफी खाना है तुमको? नहीं टॉफी नहीं खाना? नहीं उतरो। नहीं बाइक से नहीं उतरोगे नहीं तो टॉफी खाना है? मैं टॉफी देता हूँ, रुको। तुम उतरो, तुमको टॉफी देता हूँ। नहीं नहीं टॉफी खाए टॉफी देता हूँ, तुम उतरो, मैं देता हूँ। टॉफी खाए मैं तुमको एक टॉफी दूंगा, प्रॉमिस प्रॉमिस। टॉफी दूंगा, दो टॉफी खाऊंगी टॉफी दूंगा, रुको। टॉफी हाँ हाँ ओ बोल रहा है, एक सेकंड। टॉफी दे रहा दे रहा दे रहा दे रहा। रुको रुको रुको, ये टॉफी दे रहा हूँ, रुको। क्या चाहिए? टॉफी दिया, और इसमें मेडिसिन है। ये टॉफी है, टॉफी टॉफी। एक खाओ पहले। गिर गया, खाओ। हो गया खाना? नहीं हुआ? क्यों नहीं हुआ? मैं टॉफी खाऊंगी टॉफी दिया ना, खा रहे हो ना? तुम्हारा नाम क्या है? मैं टॉफी खाऊंगी टॉफी दिया, ये क्या है? 他说大白蟹，他说你是主持人到，这边没被他这边看他们被那个。 গুড মর্নিং গাইস, গ্যাংটক। তো কালকে প্রায় ভোরবেলা 6টা থেকে আমরা শুরু করেছিলাম গুরুদম্বরের রাইডটা। গুরুদম্বরে আমরা পৌঁছেছি প্রায় 8:30 9টার কাছাকাছি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে হোটেলে চেক ইন করেছিলাম প্রায় 1টার কাছাকাছি। ওখানে আমরা চেক ইন বলতে হোটেলে আমাদের মাল রাখা ছিল, ওখানে আমি ঢুকলাম। ঢুকে লাঞ্চটা সেরে আবার আমরা বেরিয়ে গেলাম, যেহেতু ওখানে টেম্পারেচার বেড়ে গেছিলো। রাতে স্নোফল হতো, তো স্নোফল হলে গাড়িটা আর বার করা যেত না, এমনি টায়ারটার অবস্থা খারাপ ছিল। তাই আমরা ডিসিশন নিলাম কালকে ওখান থেকে বেরিয়ে যাব, বাট যেখানে রাস্তায় পাবো সেখানেই থাকবো, কিছু করার ছিল না। তারপর দেখলাম যে গ্যাংটক চলে যাওয়া যাবে, কিন্তু কিছু দূর গিয়ে দেখি 1:30টার সময় বেরোলাম, কিছু দূর গিয়ে দেখি ল্যান্ডস্লাইড হয়েছে। ল্যান্ডস্লাইডের ফলে দেখি ওখানে পুরো পাথর জমেছিল। ওরা তারপর ওই পাথরগুলোকে ডায়নামাইট দিয়ে ওড়ানোর পর ক্লিয়ার করলো। প্রায় 1 ঘন্টা ওখানে ওয়েট হয়ে গেল। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম টুয়ার্ডস পুরো চুংথাং হয়ে তোমার গ্যাংটকের দিকে, যেটা চুংথাং হয়ে নতুন আর একটা রোড ওরা দিয়েছে, যেটা মাঙ্গানের রোডটা বন্ধ করে দিয়েছে। ওই রোডে কাজ হচ্ছে, তো চুংথানের উপর দিয়ে একটা রোড গেছে, সেই রোডটা দিয়ে তোমার তিস্তা নদীর পাশ দিয়ে রোডটা গেছে। মাঙ্গানের উল্টো দিকে আর একটা রোড আছে, যেটা এখনো রেডি হচ্ছে, তো ওই রোডটাতেই চালু করেছিল। ওই রোডটা দিয়ে গিয়ে আমাদের তিস্তা নদীর ওপর দিয়ে নেমে চেকপোস্টে আমরা দিয়ে সোজা মাঙ্গানে পৌঁছাই। মাঙ্গান থেকে আরও 3 ঘন্টা, মানে টোটাল আমাদের কাল 16 ঘন্টা জার্নি করেছি। ভোরবেলা 6টা থেকে রাত্রি 10টার সময় আমরা গ্যাংটক এসে ঢুকেছি। বাট লাচেনে বিশাল অবস্থা খারাপ, যেহেতু ওখানকার ইলেকট্রিসিটিতে একটু চাপ থাকে, তাই জন্য কোনো হোটেলে একটাও রুম হিটার নেই, যতদূর বললো তাই শুনলাম। আর ম্যাক্সিমাম হোটেল সব বন্ধ, যেহেতু এখন অফ সিজন চলছে। 16টার মধ্যে ধরো 20টার মধ্যে 5টা হোটেল খোলা আছে গুনাগুনতি, বাকি সব বন্ধ। আর ওখানকার ওয়েদার বিশাল ঠান্ডা, তাই আমরা ডিসাইড করলাম চলে এলাম, ওখানে থাকা যাচ্ছে না। রাতের বেলা আমরা জল ট্যাপ খুলতে গেলাম বা সকালে খুলতে গেলাম, বলছে
জল তো ছিল না, সকালবেলা জিজ্ঞেস জল নেই কেন, বলছে বরফ হয়ে গেছে, ট্যাঙ্কি খুলেও আপনাকে দেখাতে পারি। তো এইরকম অবস্থা ছিল। এইরকম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পিক সিকিম কি দাঁড়িয়ে রয়েছি গ্যাংটকে, কিছু শপিং করলাম। এই দেখো ও ভিডিও করছে, গোপ্রোটা রেখে এসেছি, কোয়ালিটি খুবই বাজে আসছে আমি দেখতে পাচ্ছি ক্যামেরা দিয়ে ফোনের, কিন্তু গোপ্রোটা হলে ভালো হতো। বাড়িতেই রেখে এলাম, মানে হোটেলে রেখে এলাম। যে মার্কেটটা পুরো ফাঁকা, লাল মার্কেট মানে কি এটা বলে, এদের লাল মার্কেট বলে একটা জায়গা আছে নিচে, বাট আজকে ওটা বন্ধ, ওখানে খুব সস্তায় পাওয়া যায়।